আসসালামু আলাইকুম সুপ্রিয় কিশোরগঞ্জবাসী। এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র কিশোরগঞ্জ মোজাম্মেল সন্স ফিলিং স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কীরকম অবস্থা। 200 টাকার তেল দিচ্ছে, লাইন শত শত বাইকের লাইন, এরই মধ্যেই তেল দিতে হচ্ছে নিয়ম মেনে। আমরা অনেকের কাছে বক্তব্য শুনবো যে আসলে কতক্ষণ ধরে তারা এই লাইন ধরে আছে তেলের জন্য। ভাই কতক্ষণ থেকে আছেন? ভাই আমি ম্যাক্সিমাম 3:30 আপ হয়ে যাবে। আচ্ছা, তেল দিচ্ছে কত টাকার করে? তা তো বলতে পারতেছি না ভাই, দিন মজুরি কাজ করি, রাজমিস্ত্রি। এই তেলের জন্য হয়তো বা 500 টাকা হাতে নিয়েছি, 500 টাকা তেল পাবো কি পাবো না তা জানি না। আমার ওইদিকে 800 টাকা মিস। দর্শক দেখতে পাচ্ছেন যে বিকাল 3টার দিকে লাইন ধরছে। এই লাইন অবস্থায় এখন পর্যন্ত আছে শুধুমাত্র তেলের জন্য। আমরা আর একটি ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে উনি কতক্ষণ ধরে লাইনে আছে এবং আসলে কতটুকু তেল পাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতক্ষণ থেকে লাইনে আছে? কি বলতে, আমি 3.5 ঘন্টা ধরে লাইনে আছি। জি, কতটুকু যে পাবো সেটা বলতে পারতেছি না। 3.5 ঘন্টা 3.5 ঘন্টা ধরে লাইনে আছি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছি যে আমরা সকলে লাইন ধরে কিন্তু তেল সংগ্রহ করতেছে। এরই মধ্যে দেখা গেছে যে আসলে পরিবেশ সুষ্ঠুভাবে রয়েছে। আমরা এক চাচার কাছে শুনবো যে আসলে উনি কতক্ষণ ধরে লাইনে আছেন এবং কতটুকু তেল পাওয়ার সম্ভাবনা। আসসালামু আলাইকুম। আজকের তেল দেওয়ার পরিবেশটা খুবই ভালো। এই জন্য মোটরসাইকেল মালিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মালিককে ধন্যবাদ জানাই। দর্শক দেখতে পাচ্ছি যে আসলে তেল নেওয়ার যে একটা অনুপ্রেরণা বা এদের যে একটা যে আবেগ কাজ করে, অর্থাৎ তেলটা নিচ্ছে, কত পরিমাণ একটা ভালো লাগা তাদের মধ্যে দেখা গেছে যে তেল পাবে। আসলে নির্দিষ্ট সময় অপেক্ষা করে লাইন ধরে নির্দিষ্ট পরিমাণে তেল নিতে হবে নিয়মের মধ্য থেকে। এখন আমরা জানবো যে আসলে যারা তেল সংগ্রহ করতেছে তাদের কাছে। দর্শক যেমনটি দেখতেছি আমরা যে কৃষি ক্ষেত্রে সেচ পাম্প দেওয়ার জন্য অনেকে আছে পাম্প নিয়ে। আপনি কতক্ষণ থেকে আছেন? আমি এখানে 1 ঘন্টা থেকে আছি। আসলে আপনি কতদিন থেকে দিতে পারতেছেন না, বা আপনার কতটুকু দেওয়ার আশ্বস্ত দিয়েছে পাম্প মালিক? পাম্প মালিক কোনো আশ্বস্ত করে নাই, তবে আমাদের পার ট্যাঙ্কিতে 140 টাকার করে তেল ধরে, 340 টাকার তেল ধরে। 340। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি এই যে পাম্পের পিছন থেকে। আচ্ছা আচ্ছা, পাম্পের পিছন থেকে আসছে, তবু নিয়ম মেনে আপনাকে তেল নিতে হবে, এতটাই দেখতে পাচ্ছি। আমরা আর এক পাম্পের একজনের সাথে কথা বলবো। চাচা, আপনি কোথা থেকে আসছেন? আমি সিঙ্গের গাড়ি থেকে আসছি। আচ্ছা, সিংহের গাড়ি থেকে। আপনার জমি কতটুকু? 4 জন। 4 জন। এই এই তেল দিয়ে আপনি কত সময় ধরে পানি দিতে পারেন? আমি 1 লিটার তেল দিই 2 ঘন্টা থেকে 4 জনের বাড়ি 4 ঘন্টা তেল। দর্শক যেমনটি দেখতে পাচ্ছি যে কৃষি ক্ষেত্রে যে তেলের বিষয়টা, অবশ্যই এখানে নিয়ম মেনে তাদেরকে তেল নিতে হচ্ছে। এমনটি দেখতে পাচ্ছি যে 4 লিটার তেল দিয়ে তারা যতটুকু সেচ পাম্পে দিতে পারে ততটুকুই দেখতে পাচ্ছিলাম। এবং সেই সাথে আমরা যারা তেল সংগ্রহ করতেছে তাদের কাছ থেকে তাদের অনুভূতিটা শুনবো। ঘন্টা যে জাম, একটু আগে আমরা ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আপনি কতক্ষণ এই জামে ছিলেন এবং কতটুকু টাকার তেল পাইলেন? আমি 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে 200 টাকা তেল পাইলাম। 200 টাকা। 200 টাকা। দর্শক যেমনটি দেখছিলেন যে 3টি ঘন্টা অপেক্ষা করার পর 200 টাকার তেল নিয়ে 1000 টাকা তেল নেওয়ার জন্য। আচ্ছা, আপনার মতামতটা কি যে আসলে আপনার এই 200 টাকার তেল দিয়ে আপনি কতদিন চলবেন, বা আপনার আমার সর্বোচ্চ একদিন চলবে। একদিন চলবে না। এই সংকটটা? তেল নাই, এখন বাংলাদেশে তেল নাই নাকি? না থাকলে কোথা থেকে এরা দেবে? দেখছিলাম এই সংকটময় অবস্থায় আমরা যদি নিজেরাই একটু সচেতন থাকি তাহলে সম্ভব তেল সংকট মোকাবেলা করার। ধন্যবাদ। বাংলার গণজাগরণ থেকে মিজু সরকার হৃদয়।